এই প্রোগ্রামকে ঘিরে যে পরিমাণ প্রচারণা তারা চালিয়েছে, আমি বলতে পারি যে তারা প্রায় কোটি মানুষের সমর্থন, ভালোবাসা পেয়েছে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই। যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ, তুলো তুলো আজ মুষ্টিবদ্ধ হাত, দিচ্ছে ডাক, করে দিচ্ছে ডাক, আমার তোমার নেতা, সবার জননেতা, আমার তোমার নেতা, সবার প্রিয় নেতা, শাইখে চরমোনাই দিচ্ছে ডাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই আরবি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। 1447 হিজরির আজকে প্রথম দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে চমৎকার কিছু কথা বলবো আপনাদেরকে নিয়ে। আমরা সকলে জানি যে আগামীকাল 28 জুন ঢাকার ইতিহাসে, বলা যায় বাংলাদেশের ইতিহাসে, একটি মহা প্রলয় ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আর সবাই একসাথে হবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এই আয়োজনকে কেন্দ্র করে পেছনের 1 মাস যদি আমরা ধরি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন এবং যারা ভালোবাসার মানুষ আছেন, যারা ইসলামী আন্দোলনকে পছন্দ করেন এবং তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা একেবারে থানা, ওয়ার্ড, ইউনিয়ন প্রতি স্তরে যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই যে মহাসমাবেশকে কেন্দ্র করে যে বার্তাটি ছড়িয়ে পড়েছে, সেটা নিয়ে কথা বলবো। যদিও প্রোগ্রামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে 28শে জুন, কিন্তু তার প্রচারণার জন্য বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে মাধ্যমগুলো ব্যবহার করেছে, সেটি আমরা দুই ভাগে যদি বিভক্ত করি, যদি অনলাইন বা অফলাইন আমরা বিবেচনাধীন হিসেবে রাখি, তাহলে আমি বলবো যে কোনো দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচারণার কমতি ঘটেনি। প্রতি সেক্টরে, প্রতিটি জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রামকে ঘিরে যে পরিমাণ প্রচারণা তারা চালিয়েছে, আমি বলতে পারি যে তারা প্রায় কোটি মানুষের সমর্থন, ভালোবাসা পেয়েছে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই। চলুন আমরা একটু বিশ্লেষণে যাই যে কিভাবে তারা সমাবেশ সফল করার আগে কোটি মানুষের সমর্থন বা ভালোবাসা, অথবা তারা কোটি মানুষকে এটি জানান দিতে কিভাবে সক্ষম হয়েছে। চলুন ছোট্ট একটা বিশ্লেষণ যাই। যেটি আমি দেখেছি সেটি হচ্ছে একেবারে অফলাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমাবেশকে সফল করার জন্য বিশেষ করে তারা পোস্টার করেছে। আপনারা যারা গ্রামে গঞ্জে আছেন বা যারা শহরে আছেন, যেখানে আছেন, যে জেলায় আছেন, আপনারা দেখেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে তারা বড় পোস্টার করেছে। সেই পোস্টারে সমাবেশ সফল হওয়ার বার্তা নিয়ে এবং যিনি সভাপতিত্ব করবেন তারিখ সহ একটি ছোটখাটো বার্তা রয়েছে। তারপরে আমরা যদি দেখি এই সমাবেশকে কেন্দ্র করে যে প্রচারণা চালিয়েছে, সেটি হচ্ছে নেতাকর্মীরা হ্যান্ডবিল নিয়ে সমাজের, নগরের, মার্কেটে, সমাজের প্রতিটি মানুষের কাছে তারা গিয়েছে। আমরা দেখেছি তারা একেবারে জেলে, কামার, কুমার সকলের কাছে তারা এই বার্তাটুকু পৌঁছে দিয়েছে যে 28 জুন ইসলামী আন্দোলন বাংলাদেশে একটি মহাপ্রলয় ঘটতে যাচ্ছে ঢাকাতে। সেটি দাওয়াত নিয়ে তারা প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গিয়েছে। একইভাবে আমরা দেখেছি যে এই সমাবেশকে সফল করার জন্য স্বাগত মিছিল করেছে, স্বাগত র্যালি করেছে, মোটরসাইকেল শোডাউন করেছে। তারপরে আমরা দেখেছি যে মাইকিং পর্যন্ত করা হয়েছে বিভিন্ন জায়গায়। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দাবি নিয়ে 28শে জুন সমাবেশ করতে যাচ্ছে, সেই দাবি সংস্কার, বিচার, পিয়ার পদ্ধতি নির্বাচন, এছাড়াও যে দাবিগুলো তারা 28শে জানাবে, সেটির বার্তা কিন্তু ইতিমধ্যে তারা জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। এছাড়াও আরও অসংখ্যভাবে এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য তারা প্রচারণা চালিয়েছে। এটি অন্যান্য রাজনৈতিক দলের জন্য অবশ্যই শিক্ষণীয় হয়ে থাকবে। এবার যদি আমরা সোশ্যাল মিডিয়ার কথা চিন্তা করি, আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয় গণমাধ্যমগুলা, জাতীয় পত্রিকাতে প্রত্যেকটি
চ্যানেলে, পেজে অলরেডি এই সংবাদ নিয়ে, এই সমাবেশ নিয়ে অলরেডি নিউজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমরা যদি দলীয় পর্যায়ে দেখি, সেখানে দলীয়ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে পেজ রয়েছে, সেখান থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যেকটি দায়িত্বশীল কর্মী সমর্থক তারা একটি পোস্ট হলেও করে এই সমাবেশের বার্তা দিয়েছে। শুধু তাই নয়, মজার বিষয় হচ্ছে যে এই সমাবেশকে সফল করার জন্য বিশেষ করে আমি দেখেছি এআই থেকে বানানো অসংখ্য ভিডিওস, যেটি এআই থেকে তৈরি করা, যেখানে বলা হচ্ছে যে 28 জুন সমাবেশ সফল করার কথা বলা হচ্ছে। তাহলে আমরা যদি অনলাইন অফলাইন দুটো বিষয়কে আলাদাভাবে দেখি, অর্থাৎ বাংলাদেশের 64 জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি রয়েছে, প্রত্যেকটি জেলায় যদি সর্বনিম্ন 2 লক্ষ মানুষ কেউ কি ইসলামী আন্দোলন বাংলাদেশ দাওয়াত কি পৌঁছাতে পারেনি, আমার দৃঢ় বিশ্বাস এর থেকে বেশি মানুষের দোরগোড়ায় এই দাওয়াত পৌঁছে গিয়েছে। যদি 1 লক্ষ করে হিসাব করি, তাহলে 64 লক্ষ মানুষের কাছে বার্তা পৌঁছে গিয়েছে। তাহলে যদি 2 লক্ষ করেও হয়, তাহলে কিন্তু কোটি পেরিয়ে এই মানুষের কাছে এই দাওয়াতটুকু পৌঁছে গিয়েছে। অফলাইনের বাহিরে যে অনলাইন প্রচারণা রয়েছে, সেখানে তো হিসাব ছাড়া কি পরিমাণ এই প্রোগ্রামের, এই সমাবেশের বার্তা তারা পৌঁছাতে পেরেছে, সেটা আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে বুঝে গিয়েছেন। সমাবেশে কত লক্ষ মানুষ হবে সেটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে এই সমাবেশকে কেন্দ্র করে যে লক্ষ কোটি মানুষ পর্যন্ত বার্তাটুকু তারা পৌঁছে দিতে পেরেছে, এটাই হচ্ছে আমি মনে করি সবথেকে বড় সফলতা। প্রিয় বন্ধুরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এই সমাবেশকে ঘিরে যারা যেখানে যেভাবে কাজ করেছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই। আপনারা জানান যে এই সমাবেশটি বিশেষ করে সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ আরও কিছু মৌলিক দাবি নিয়ে প্রোগ্রামটি আয়োজন করা হয়েছে। সেখানে থাকছেন এবং সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির মোহতারম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহ, থাকবেন জাতীয় নেতৃবৃন্দ, থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন এবং এই সংগঠনের সহযোগী সংগঠনগুলো, এবং থাকছেন মিডিয়া কর্মী, থাকছেন বিশিষ্ট গবেষক, লেখক, বুদ্ধিজীবী, আইনজীবী সহ বিভিন্ন পেশার মানুষগুলো। আপনারা যারা এসেছেন, অলরেডি অনেকে ঢাকায় আছেন, অলরেডি আসা শুরু করে দিয়েছেন, আপনাদের সকলের জন্য সুস্বাস্থ্য, দোয়া এবং ভালোবাসা। ইনশাআল্লাহ দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।